Hello friends, hope you are doing well wherever you are right now. প্রথমে একটি স্ট্রাইকিং বেশ লক্ষণীয় বাক্য দিয়ে এই সেশনটি শুরু করছি। ভবিষ্যতে কোনো ধর্মগ্রন্থই থাকবে না। It's a very very bigger colossal claim not only by me but also by many others. শুধু আমি দাবি করছি না, এর আগেও অনেকে দাবি করেছেন এবং ভবিষ্যতেও আসবেন, নিকট ভবিষ্যতে তারাও দাবি করবেন যে ভবিষ্যতে কোনো ধর্মগ্রন্থই থাকবে না। এত বড় দাবি কেউ করছে, তার কি ধর্মগ্রন্থের বিরুদ্ধে কোনো রাগ আছে, বা তিনি কি বায়াস বা প্রিজুডিস, তিনি কি ধর্ম বা গড বা পাপ পুণ্য হেল হেভেন, তিনি কি এগুলোর বিরুদ্ধে বিরক্ত হয়ে আছেন? মোটেই না। এখানে কোনো পার্সোনাল ইস্যু বা ব্যক্তিগত কোনো আবেগ বা প্রেজুডিস বা বদ্ধ ধারণা বা বায়াস বা কোনো জাতি বা বর্ণের বিরুদ্ধে কেউ বায়াস হয়ে আছে বা প্রিজুডিস হয়ে আছে তার জন্য এত বড় কথা বলছেন, এটা মোটেই নয়। এটা সম্পূর্ণ ঐতিহাসিকভাবে, দার্শনিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, বৈজ্ঞানিকভাবে কিন্তু বৈধ এবং যথাযথ। যখন আমরা এর পেছনে, এই দাবির পেছনে প্রকৃত সত্য জানতে পারবো যে এই ঘটনাটি কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু ঘটতে চলেছেন। ভারতের বিখ্যাত দার্শনিক এবং বেশ প্রভাবশালী দার্শনিক, যার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ, তিনিও কিন্তু দাবি করেছেন যে ভবিষ্যতে কোনো ধর্মগ্রন্থই থাকবে না। ইন ফিউচার দেয়ার উইল বি নো রিলিজিয়াস স্ক্রিপচার্স। ভবিষ্যতে কোনো ধর্মগ্রন্থই থাকবে না, কোনো ধর্মই থাকবে না। তাহলে কি থাকবে? তাহলে কি গড নেই? তাহলে কি হেল হেভেন নেই? তাহলে কি আমাদের অদৃশ্য শক্তি বলে কিছু নেই? তো নানান প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? আমাদের যদি বিশ্বাস চলে যায় তাহলে আমরা কি নিয়ে থাকবো? চলুন এর একটি ঐতিহাসিক, দার্শনিক, মনস্তাত্ত্বিক, অতীন্দ্রিয় এবং বৈজ্ঞানিক আমরা একটি অনুসন্ধান এবং তদন্ত করে দেখি যে এই দাবিটি আদৌ কি ভবিষ্যৎবাণীটি সত্য হবে কি হবে না। লুক অ্যাট দ্য increasing number of atheists or non-believers in all the western countries right now. এখন আপনি বর্তমানে সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর দিকে তাকান। আপনি গুগলে যান, আপনি বুকস পড়ুন, আপনি ইন্টারনেট ইউটিউব দেখুন এবং ভালো করে সার্ভে করুন ঐতিহাসিকভাবে, দার্শনিকভাবে, সাহিত্যিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে এবং ধর্মীয়ভাবে, সাংস্কৃতিকভাবে, যে সেখানে কিন্তু হু হু করে নাস্তিকদের সংখ্যা বাড়ছে। অর্থাৎ প্রায় এখন 70% ওপরে কিন্তু যারা বিদেশি, আমরা যারাকে বলি যে সায়েন্স টেকনোলজি থেকে শুরু করে লিটারেচার ফিলোসফিতে এখন তারা বস, দে আর দ্য বস, দে আর দ্য বেস্ট, অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ লুকিং ফরওয়ার্ড টু দেম। সমস্ত বিশ্ব কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকে। তারা অর্থনীতি, দর্শন, জ্ঞান, বিজ্ঞান থেকে শুরু করে তারা এখন শীর্ষস্থানে। সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত ওয়েল এডুকেটেড, অর্থাৎ যারা ভালোভাবে শিক্ষিত, প্রপারলি এডুকেটেড এবং ডিপলি এডুকেটেড, গভীরভাবে যারা শিক্ষিত দর্শনে, মনস্তত্ত্বে এবং বিজ্ঞানে, সাহিত্যে, তারাই একমাত্র কিন্তু ধর্ম ত্যাগ করছেন। তাদের কেন ত্যাগ করছেন? তাদের আছে অনুসন্ধান, গবেষণা, আবিষ্কার, সায়েন্স, বিজ্ঞান, দর্শন, মনস্তত্ত্ব, হাজারো জিনিসের সেখানে জ্ঞান তত্ত্বের কিন্তু অভূতপূর্ব বিকাশ হচ্ছে, যার জন্য এখন 70%-এর ওপরে কিন্তু নাস্তিকদের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। একসময় সেই সব কান্ট্রিগুলিতে কিন্তু, দেশগুলিতে কিন্তু প্রায় প্রত্যেকেই গডে বিশ্বাস করত, অর্থাৎ 100% বিলিভার্স ছিল এবং রিলিজিয়াস ফলোয়ার ছিল, ধর্মীয় অনুগামী তারা। কিন্তু এখন সেটা 70%-এ দাঁড়িয়েছে। তাহলে বুঝতে পারছেন এই কয়েকশো বছরে, জাস্ট কয়েকশো বছরে 70% হয়েছে, তাহলে কয়েক বছরের সামনে কি হতে পারে? 100% অ্যাচিভমেন্ট হয়ে যাবে। কেন? চলুন এর ঐতিহাসিক, মনস্তাত্ত্বিক, দার্শনিক, বৈজ্ঞানিক, ধর্মীয়, সাংস্কৃতিক আমরা অনুসন্ধান এবং তদন্ত করি। তাহলে কি থাকবে? যারা 70% নাস্তিক হয়ে গেছেন তারা কি নাস্তিক? তারা কি গড মানেন না? বা তারা কি ডিনাই করছেন যে অদৃশ্য কোনো শক্তি থাকতে পারে, তার পসিবিলিটি? তারা কি এই জগতের, মহাবিশ্বের আলটিমেট চরম সত্যকে জানতে পেরে গিয়েছেন যে এই মহাবিশ্ব জাস্ট ম্যাটেরিয়াল ইউনিভার্স, একটি মেকানিক্যাল ইউনিভার্স, একটি মেশিন জাস্ট চলছে? এবং বিজ্ঞানের হয়তো নানান তারা
তাদের পছন্দ অনুযায়ী হয়তো যুক্তি বা প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন, মোটেই না। তাদের কোনো এজেন্ডা নেই, তাদের কোনো ধর্মের বিরুদ্ধে কোনো বিরক্তি নেই, তারা সত্য জানতে চায়। তারা আজ সারা বিশ্বে কিন্তু ডোমিনেন্স তাদের, অর্থাৎ মহাকাশ থেকে শুরু করে ধরুন স্পেস থেকে শুরু করে গ্রহ নক্ষত্রে কিন্তু তারা কিন্তু ট্রাভেল করে বেড়াচ্ছে টেকনোলজিক্যালি এবং সায়েন্টিফিক্যালি। এর কারণ হচ্ছে সবচেয়ে বড় জিনিসের আবির্ভাব হয়েছে, সেটি হচ্ছে মিস্টিসিজম। এই শব্দটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। অতীন্দ্রিয়বাদ, মিস্টিসিজম, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল রিয়ালিটিকে তারা জানতে প্রায় পেরে গিয়েছেন এবং দেখেছেন তারা যে ধর্মগ্রন্থের যে গডকে দেখানো হয়েছে মানবীয় গড হিসাবে, অর্থাৎ করুণাময় বা ক্ষমাশীল, দয়াবান, বা তিনি প্রতিহিংসা পরায়ণ, বা হেল হেভেনে তার কার্যাবলী বা গডের ভূমিকা, তারা কিন্তু এর টোটাল মিথ এবং মিথোলজি, এবং প্রাচীনকাল থেকে এই মিথোলজি কিন্তু চলে আসছে, সেটা তারা ঐতিহাসিকভাবে জানতে পেরেছে। এবং আমার নিজস্ব একাধিক কিন্তু আলোচনায় এই জিনিসটি আছে যে ধর্মগ্রন্থ কিভাবে তৈরি হলো, ধর্মগ্রন্থ মানুষ কিভাবে তার জন্ম দিল, কোন কোন কালচার, কোন কোন রিলিজিয়ান, কোন কোন ইতিহাস, কোন কোন দর্শন, কোন কোন বিজ্ঞান, কোন কোন সাহিত্যগুলো কে অ্যাপ্রোপ্রিয়েট করা হয়, অর্থাৎ অ্যাডপ্ট করা হয়, নেওয়া হয় এবং ধর্মগ্রন্থে কিন্তু ইনক্লুড করা হয়, দিয়ে ধর্মগ্রন্থের কিন্তু গঠন হয়। ধর্মগ্রন্থ কিন্তু একার বা একজনের সৃষ্টি নয়, বা তৈরি নয়, বা রচনা নয়। মিস্টিসিজম কে বলা হয় আরেকটি শব্দ হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজম, অর্থাৎ অতীন্দ্রিয়বাদ। মানে বোঝানো হয় যে আপনি এই মহাবিশ্ব যা দেখছেন, অর্থাৎ এই মহাবিশ্বকে বলা হয় রিলেটিভ ইউনিভার্স, অর্থাৎ স্যার আইনস্টাইনের রিলেটিভ আপেক্ষিক মহাবিশ্ব, বা ফেনোমেনাল ইউনিভার্স, বা ম্যাটেরিয়াল ইউনিভার্স। এই ম্যাটেরিয়াল ইউনিভার্সে যা কিছু ঘটছে তা হচ্ছে কিন্তু টাইম এবং স্পেসে, অর্থাৎ টাইম স্পেসের জন্ম হয়েছে বিগ ব্যাং থেকে। এবং এই টাইম এবং স্পেস মানে বলতে বোঝানো হয় এই যে শূন্য জায়গা, এই স্পেস ছাড়া কোনো বস্তুর কিন্তু অস্তিত্ব থাকতে পারে না। যেমন দেখছেন যে গ্রহ নক্ষত্র থেকে শুরু করে আকাশে হাজারো কসমিক প্রপার্টিজ যত রকমের আছে, সমস্ত কিছু কিন্তু স্পেসে বিরাজমান। স্পেস ছাড়া তাদের অস্তিত্ব থাকতে পারে না। আর টাইম, এবং টাইমকে স্যার আইনস্টাইন কিন্তু ফোর্থ ডাইমেনশন বলেছেন। আমরা জানি যে 3 ডাইমেনশনাল ইউনিভার্স এটা, কিন্তু স্যার টাইমকে কিন্তু বলেছেন যে ফোর্থ ডাইমেনশন। যাই হোক, তাহলে এই মিস্টিসিজম মানে হচ্ছে যে অতীন্দ্রিয় জগৎ, অর্থাৎ টাইম এবং স্পেসের ঊর্ধ্বে জগৎ, অর্থাৎ আমরা যা জানতে পারি তা শুধু আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে, আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে যুক্তি, তর্ক, জ্ঞান তত্ত্ব, সমস্ত কিছু কিন্তু আমরা যা কিছু পাই তা হচ্ছে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে এবং যুক্তির মাধ্যমে, এবং কিছুটা হচ্ছে যৌক্তিক অনুমানের মাধ্যমে। এই যুক্তি অনুমান থেকে শুরু করে আমাদের যা যা ক্রাইটেরিয়া আছে সত্যকে যাচাই করার, তা কিন্তু সবটাই কিন্তু সীমিত কোথায়, উইদিন দ্য বাউন্ড অফ হচ্ছে 5 সেন্সেস, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে। এই পঞ্চ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আমরা কিছু দেখতে পাচ্ছি না, কারণ এই টাইম স্পেসটা এমনভাবে সেট হয়ে আছে, এবং এখানে যে কোনো প্রাণী, যত রকমের কীটপতঙ্গ আছে, তারা টাইম স্পেসে কিন্তু অভিযোজিত। তারা এমনভাবে তাদের আপব্রিঙ্গিং, লালন পালন, তাদের বিবর্তন, যে তারা টাইম স্পেসকে ভেদ করতে পারবে না। তাই টাইম স্পেসের ঊর্ধ্বে কি আছে আমরা কিন্তু বুঝতে পারছি না। আর এই জগৎ যা দেখছি তা হচ্ছে মিথ্যা। আপনি প্রত্যেক ধর্মগ্রন্থও পাবেন, প্রত্যেক দর্শনও পাবেন, প্রত্যেক বিজ্ঞানেও পাবেন, কোয়ান্টাম ফিজিক্সেও পাবেন, যে এই মহাবিশ্ব মিথ্যা বলতে বোঝায় যে আপনি যা দেখছেন তা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, আর আপনি যা দেখছেন তা কিন্তু কনস্ট্যান্ট পরিবর্তন হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট ধারাবাহিকভাবে কিন্তু তার রূপ পাল্টে যাচ্ছে। আপনার শরীরে কিন্তু ট্রিলিয়ন্স অফ সেলস আছে এবং নিউরনস আছে, আপনার শরীরে প্রচুর অগণিত কোষ এবং স্নায়ু আছে। এই স্নায়ুগুলো কিন্তু আধ ঘন্টা পর পর সব মারা যায় এবং নষ্ট হয়ে যায়, ডিকে হয়, এবং পুনরায় তারা আবার পুনর্জন্ম গ্রহণ করে, এবং এই ঘটনাটি অবিরাম ঘটে চলেছে। আধ ঘন্টা আগে যে দেবাশিস সিনহা ছিল, সে কিন্তু আধ ঘন্টা পরে আর সেম দেবাশিস সিনহা থাকবে না, যদিও তাকে আপাত দৃষ্টিতে একই লাগছে। কিন্তু আমার যে ইন্টারনাল কোর, বা আমার যে এলিমেন্টাল যা বিল্ডিং ব্লকস আছে, অর্থাৎ আমার যা উপাদান আছে মৌলিক, সেগুলো কিন্তু সব পাল্টে গেছে এবং সম্পূর্ণরূপে মারা গিয়েছে, আবার নতুন করে রিজেনারেট হয়েছে। এবং এই ঘটনাটি ঘটে চলেছে ম্যাটার থেকে, মলিকিউল, অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক থেকে, সমস্ত কোয়ান্টাম ফিল্ডে, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ থেকে। তাই যেহেতু প্রকৃত স্থির বাস্তবতা নেই কোনো বস্তু বা দ্রব্যের,
সেহেতু আপনি যা দেখছেন যা বলছেন তা কিন্তু আপাত দৃষ্টি থেকে সেই যা অবজারভেশন হচ্ছে আপনার পর্যবেক্ষণ তা কিন্তু আধ ঘন্টা পরে আর ভ্যালিড থাকবে না, বৈধ থাকবে না, যেহেতু যে অবজেক্টকে দেখে আপনি মূল্যায়ন বা পর্যবেক্ষণ করেছেন সেটি কিন্তু সেই অবস্থায় আর নেই। তাই এপিকটেটাস বলেছিলেন যে নদীর একই স্রোতে কেউ দুবার অবগাহন করতে পারবে না, অর্থাৎ নদীর যে একই স্রোত বা ঢেউ সেখানে কিন্তু কোনো ব্যক্তি একবারই সেখানে স্নান করতে পারবে, দ্বিতীয়বার পারবে না, যেহেতু এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে। যে মুহূর্তে আপনি স্নান করলেন সেই মুহূর্তে সেই স্রোত কিন্তু নেই, আবার নতুন স্রোতের জন্ম হয়েছে, নতুন ঢেউয়ের নতুন আকার, নতুন তার প্রকৃতি, নতুন তার সত্তা, নতুন তার স্বরূপ, নতুন তার বিবর্তন। তাহলে আমরা দেখছি যে কোনো কিছুর যখন স্থায়ী বাস্তবতা নেই, তাই খালি চোখে একরকম লাগছে একটা জিনিস, আতস কাঁচ দিয়ে আর এক রকম লাগছে। আরো যদি হাবল টেলিস্কোপের মতো পাওয়ারফুল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন তাহলে দেখবেন যে আরো ডিপার রিয়েলিটি দেখছেন। তাহলে সত্য কোনটা? তার জন্যই স্যার এপিজে আব্দুল কালাম তার যে শেষ বই ট্রান্সেন্ডেন্টালিজম, তার সেই বইয়ে কিন্তু তিনি বলেছেন এই জগৎ ভ্রম, অর্থাৎ ইলিউশন, মিথ্যা। এবং তাই আমাদের যা জাগতিক জ্ঞান আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি থেকে লিটারেচার থেকে শুরু করে সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি, যা জ্ঞান আছে সবই কিন্তু ক্ষণস্থায়ী হিসাবে সত্য ছিল, কিন্তু সবগুলোই ইনভ্যালিড, যেহেতু বস্তুর ওপরে বেস করে সেই জিনিসগুলো লেখা হয়েছে, আবিষ্কার করা হয়েছে, কিন্তু সেই বস্তুগুলো তাদের প্রকৃত সেই পূর্বের অবস্থায় আর নেই, সেগুলো আবার নতুন অবস্থা প্রাপ্তি করেছে। সেহেতু আগের বস্তুর উপরে পর্যবেক্ষণ করে যে জ্ঞান আমরা অর্জন করলাম সেই জ্ঞান কিন্তু মিথ্যা এখন, কারণ আমার সামনে যে অবজেক্ট বা রিয়েলিটি বা সত্য বা বাস্তবতা আছে সেটা কিন্তু আর সেটি নেই যেটি আগে ছিল। তাই সমস্ত বিজ্ঞান দর্শন থেকে শুরু করে কিন্তু সব কিছু হচ্ছে ফ্যালেসাস, ত্রুটিপূর্ণ, যেহেতু এগুলো যার ওপরে ভিত্তি করে আছে, যে প্রেমিসেসের ওপরে, সেগুলো নিজেই হচ্ছে ত্রুটিপূর্ণ। তাই এই জগৎ টোটালি ভ্রম। এই ভ্রমকে জানা যায় ফিলোসফি, সাইকোলজি, মেডিটেশন এবং ট্রান্সেন্ডেন্টালিজমের মাধ্যমে এবং মিস্টিসিজমের মাধ্যমে। এই মিস্টিসিজমের কারণে এই এখন সায়েন্স এবং টেকনোলজির যুগের কারণে প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে। আসার ফলে সারা বিশ্বে এখন ইনফরমেশন এবং ডেটার প্লাবন, মহাসমুদ্রের বন্যা বয়ে গেছে। সবার কাছে এখন কোটি কোটি ডেটা এবং কোটি কোটি ইনফরমেশন। এর ফলে মিস্টিসিজম এক সময় ছিল মুষ্টিমেয় কিছু জ্ঞানী ব্যক্তি মহলে কিন্তু সীমিত, এখন সেটি বাস্ট আউট হয়ে চারিদিকে মহাপ্লাবনের মতো ছড়িয়ে পড়েছে মিস্টিসিজম। মিস্টিসিজম হচ্ছে অতীন্দ্রিয়বাদ, অর্থাৎ হচ্ছে আত্মজ্ঞান, নিজেকে জানা। নিজেকে জানা মানে আমার অসংখ্য আলোচনা আছে, যে নিজেকে জানা মানে শুধু আত্মকে জানাই নয়, সেলফকেই জানাই নয়, আরো অসংখ্য সাইকোলজিক্যাল জিনিস আছে সেটাকে জানা, যেমন সক্রেটিস বলেছেন নো দাই সেলফ। এবং এই ইউনিভার্স কেন আমাদের সাথে এইভাবে ব্যবহার করছে, আমাদের সাথে ইউনিভার্সের কি সম্পর্ক, আমরা কারা, ইউনিভার্স কোথা থেকে এলো, কবে ধ্বংস হবে, কবে সৃষ্টি হয়েছিল, এখন কি হচ্ছে, ফিউচার কি, পাস্ট কি, প্রেজেন্ট কি, সমস্ত কিছুর উত্তর কিন্তু আপনি পাবেন ফিলোসফি, মেডিটেশন, সাইকোলজি এবং বিজ্ঞানের মাধ্যমে। আর এই চারটিকে নিয়ে সংঘবদ্ধ হয়ে একটি সিনার্জি তৈরি হয়েছে, সেটি হচ্ছে মিস্টিসিজম। এই মিস্টিসিজমের মাধ্যমেই আপনি কিন্তু আত্মজ্ঞান বা মহাবিশ্বের টোটাল রহস্যকে জানতে পারবেন। এই মিস্টিসিজম হচ্ছে ধর্মগ্রন্থগুলোই যত লেখা হয়েছে প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত, মিস্টিসিজম, মিস্টিক্যাল এলিমেন্টস, উপাদান কিন্তু অতীন্দ্রিয় উপাদান দেখতে পাবেন ধর্মগ্রন্থে, কিন্তু সেগুলো ধর্মগ্রন্থের নির্মাতারা কিন্তু আবিষ্কার করেনি, সেগুলো কিন্তু প্রাচীন ঐতিহ্যে, প্রথায়, সমাজে, বিভিন্ন সভ্যতায় কিন্তু সেগুলো কিন্তু আগেই প্রচলিত ছিল, সেগুলো অ্যাডপ্টেড হয়ে নতুন রঙে, নতুন আকারে, নতুন রূপে কিন্তু ধর্মগ্রন্থে প্রবেশ করেছে। এই মিস্টিসিজম এখন এতটা জনপ্রিয় যে লোক এখন কিন্তু প্রথাগত ধর্মগ্রন্থে, অর্থাৎ যেগুলো আমরা ট্র্যাডিশনাল রিলিজিয়াস স্ক্রিপচার্স বলি, সেগুলোতে আর বিশ্বাস করছে না, কারণ সেগুলো মতবাদ, সম্প্রদায়, বিভিন্ন ক্যাটাগরি, রীতি, অনুষ্ঠান, ধর্মীয় আচার, বিধি, নীতি থেকে শুরু করে হাজারো সেখানে জিনিস আছে, এবং যাকে কেন্দ্র করে হাজারো বিতর্ক, ডিবেট, কালচার। আমার ধর্মগ্রন্থ বড়, তার ধর্মগ্রন্থ খারাপ, আমারটা সুপেরিয়র, আপনারটা ইনফেরিয়র, এই যে ডিবেট কালচার এর জন্ম হয়েছে সেই উপাদান থেকেই, যার ফলে সমাজে ধরুন বিবাদ, কলহ, বিভাজন, আপনারা ইতিহাস পড়ুন, বহিরাক্রমণ, যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে অস্থিরতা থেকে শুরু করে এইখান থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে। কিন্তু মিস্টিসিজম হচ্ছে এমন একটি ফিল্ড
যে ফিল্ডে আপনি কোনো সম্প্রদায় পাবেন না, আপনি কোনো মতবাদ পাবেন না, আপনি কোনো হিন্দু, খ্রিস্টান বা বুদ্ধিস্ট বা এসব জিনিস পাবেন না, আপনি কোথাও বড়লোক, গরিব বা কাস্ট শ্রেণী বা হেল হেভেন, পাপ পুণ্য, পবিত্র অপবিত্র, ধর্ম অবমাননা বা ব্লাসফেমি, স্যাক্রিলেজ বা এ কেন গডের বিরুদ্ধে বলবে, তাকে মারো বা হত্যা করো বা তার এই করো সেই করো, আক্রমণ করো, যেমন চারিদিকে দেখছেন, সেখানে কিছু নেই। মিস্টিসিজম হচ্ছে পিওর একটি জ্ঞান তত্ত্বের জগৎ, সেটি হচ্ছে পিওর দর্শনের জগৎ, পিওর সাইকোলজির জগৎ, পিওর সায়েন্সের জগৎ। এই মিস্টিসিজমের সবচেয়ে বড় বই হচ্ছে পৃথিবীর মধ্যে কিন্তু উপনিষদ। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভবিষ্যতে কোনো ধর্মগ্রন্থই থাকবে না, শুধু থাকবে উপনিষদ। উপনিষদ কোনো ধর্মগ্রন্থ নয়, উপনিষদ হচ্ছে এমন একটি দর্শন যে দর্শন প্রাচীন কালে এসেছিল এবং পিওর ফিলোজফি, 100% ফিলোজফি এবং মিস্টিসিজম এবং হচ্ছে সাইকোলজির বই। এই উপনিষদের পাশাপাশি আরেকটি বই হচ্ছে মারাত্মক বই, হচ্ছে সাংখ্য ফিলোজফি কপিল মুনির। কপিল মুনির সাংখ্য ফিলোজফি এবং উপনিষদ চিরকাল থেকে যাবে, কারণ এই বই যদি পুড়িয়েও দেওয়া হয়, নষ্ট করেও দেওয়া হয় এবং ভূমিকম্পেও ধ্বংস হয়ে যায়, তবুও থাকবে, কারণ এ হচ্ছে ইটারনাল সত্য। যে যে ব্যক্তি ধ্যানের মাধ্যমে, মনস্তত্ত্বের মাধ্যমে এবং দর্শনের মাধ্যমে এই জগৎকে এক্সপ্লোর করবে, অনুসন্ধান করবে, অন্বেষণ করবে, সে কিন্তু উপনিষদে এসে হাজির হবে। যেমন কিছুটা পার্সেন্টেজ কিন্তু আছে সুফিতে, এক নাম্বার। এবং পাবেন প্রাচীন দার্শনিক, সবচেয়ে প্রাচীন দার্শনিক গ্রিক দার্শনিক পারমিনিডিসের ফিলোজফি। পারমিনিডিসের পরে পাবেন আপনি অরফিয়াসের ফিলোজফি, তারপরে পাবেন প্লেটো, সক্রেটিস। এই সমস্ত দার্শনিকরা কিন্তু এই উপনিষদেরই কথা বলছে। তাই স্যার আইনস্টাইন, বিখ্যাত একজন বিজ্ঞানী, তিনি কিন্তু প্রচলিত অর্থে কিন্তু নাস্তিক, অর্থাৎ নন বিলিভার। তিনি কিন্তু ধর্মগ্রন্থে বিশ্বাস করেন না, যে ধর্মগ্রন্থের গডে। তাই তিনি বলেছেন যে আমি কোনো ব্যক্তিগত গডে বিশ্বাস করি না, মানে মানবীয় গড, যে গড ক্ষমাশীল, করুণাময় বা আপনাকে দেখছে, আপনাকে পরীক্ষা করছে, এমন গডে তিনি বিশ্বাস করেন না। তার বিখ্যাত উক্তিটি পড়বেন যে আমি কোনো ব্যক্তিগত গডে বিশ্বাস করি না, যে গড মানুষকে তার কৃত কর্মের উপরে ভিত্তি করে তাকে হেল বা হেভেনে পাঠাই, এমন গডে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সেই গডে যে গড নিজেকে ঐক্য হিসাবে প্রকৃতির ছন্দে কিন্তু প্রকাশ করে। এই গডে আমি একমাত্র বিশ্বাস করি। সেই জিনিসটি কি? ইউনিটি। অর্থাৎ এই জগদীশচন্দ্র বোসও কিন্তু এই ইউনিটিরই কথা বলেছেন, তার বই পড়বেন অব্যক্ত। তো প্রত্যেক ঋষি, প্রত্যেক মিস্টিক, প্রত্যেক দার্শনিক, বড় বড় জ্ঞানী ব্যক্তিরা কিন্তু আত্মজ্ঞানী হন বা তিনি দার্শনিক হন, তিনি কিন্তু এই জিনিসেরই কথা বলবেন। তো এই প্রসঙ্গে ইমানুয়েল কান্ট বলেছেন, এই ইউনিটিটাকে বলেছেন তিনি এই অব্যক্ত জগৎটি, যেটি টাইম স্পেসের ঊর্ধ্বে আছে, যাকে বোঝা যায় না কিন্তু তাকে তদন্তের মাধ্যমে জানা যায় ইনডাইরেক্টলি। তার নাম হচ্ছে নাউমেনন। এবং এই জগৎ যা দেখছেন তা হচ্ছে ফেনোমেনন। এই হচ্ছে মিস্টিক্যাল জগৎ বা ফিলোজফিক্যাল জগতের ফল। এই জগতে এখন হু হু করে শিক্ষিত লোকেরা কিন্তু আসছে আকৃষ্ট হয়ে সারা বিশ্বে। এবং আপনি আশ্চর্য হবেন যে সাধারণ মানুষ যারা, তিনি হতে পারেন MA PhD হোল্ডার, তারা সাধারণই ব্যক্তি এবং অতি শিক্ষিত না হলে এবং ওয়েল ইনফর্মড এবং তার যদি গবেষণা খুব ডিপ গভীর না হয়, তাহলে কিন্তু তিনি মিস্টিসিজম সম্পর্কে জানতে পারবেন না। তাই মিস্টিসিজম খুব মুষ্টিমেয় কম লোক জানে এই পৃথিবীতে। মিস্টিসিজম কিন্তু জানা মানে হচ্ছে এই মহাবিশ্বের রহস্যকে জানা, আপনার নিজের সত্তাকে জানা। এই দিকে যখন সবাই এখন মার্জ করছে, আপনি সমস্ত দার্শনিকদের যাত্রা কিন্তু এই দিকে। এবং বার্টন রাসেলের মতো একজন গণিতজ্ঞ এবং নোবেল প্রাপ্ত একজন দার্শনিকও, তিনিও কিন্তু এই মিস্টিসিজমের ওপরেও অনেক বই লিখেছেন, যদিও তিনি কিন্তু নাস্তিক, আপোষহীন নাস্তিক, তিনি খ্রিশ্চানিটিতে বিশ্বাস করেন না। তাই তিনি একটি বিখ্যাত বই লিখেছিলেন, হোয়াই আই এম নট এ খ্রিশ্চান, আমি কেন খ্রিশ্চান নয়। এরকমই স্পিনোজা কিন্তু ইহুদি ছিল দার্শনিক, তিনি কিন্তু গডের বিরুদ্ধে ছিলেন, প্রথাগত গডের বিরুদ্ধে তখন চার্চের বিশাল দাপট। তাই তাকে ইহুদিরা এবং খ্রিস্টানরা কিন্তু তাকে খুঁজে বেড়াচ্ছিলেন তাকে অ্যাটাক করার জন্য। তাই তিনি চলে গেছিলেন জার্মান, এবং জার্মানে গিয়ে তিনি কিন্তু অসংখ্য গবেষণা করলেন মিস্টিসিজম নিয়ে, দর্শন নিয়ে, এই প্রকৃতির মহাবিশ্ব নিয়ে। এবং তাই তিনি বললেন যে গড কি? তিনি বললেন গড ইকুয়াল টু সাবস্ট্যান্স, অর্থাৎ প্যান্থেইজম, যে এমন একটি সত্তা আছে এই মহাবিশ্বে যেটি সর্ববিরাজমান, কিন্তু তিনি কিন্তু সবার ভাগ্য পরীক্ষার জন্য আসেননি, তিনি সবাইকে পুরস্কার দেওয়ার জন্য আসেননি এবং কাউকে
কাউকে শাস্তি দেওয়ার জন্য আসেনি, সে একটি অব্যক্ত সত্য। স্পিনোজা, স্পিনোজার গডে কিন্তু স্যার আইনস্টাইন বিশ্বাস করতেন। আইনস্টাইন বলছেন যে আমি পার্সোনাল গডে বিশ্বাস করি না, তবে আমি বিশ্বাস করি স্পিনোজার গডে। তো স্পিনোজার গড কেমন? গড বললেই তো আমাদের কাছে বিভিন্ন ছবি চলে আসে, কিন্তু মোটেই না। দার্শনিকদের, মনস্তত্ত্ববিদদের, বিজ্ঞানীদের গড এবং মিস্টিকদের গড, অতীন্দ্রিয়বাদীদের গড কিন্তু সম্পূর্ণ পৃথক। সাধারণ মানুষের গড কিন্তু সাধারণ, তারা যেহেতু বিশ্বাসে সীমাবদ্ধ থেকে যায়, তারা গবেষণা করেন না, অন্বেষণ করেন না, যেটা শুনতে পান সেখানেই তারা সীমিত থেকে যান। স্পিনোজার গড হচ্ছে প্যানথেইজম। আর এই স্পিনোজা যে গডের থিওরাইজেশন করেছেন তার বইয়ে, তার 100% মিল হচ্ছে এই উপনিষদ এবং সাংখ্য ফিলোসফি। এইটি হচ্ছে মিস্টিসিজম। আর বার্টন রাসেল কিন্তু আরেকটি বই লিখেছিলেন, তিনি কিন্তু বিশাল নাস্তিক, তিনিও মিস্টিসিজমের প্রতি অ্যাট্রাক্টেড ছিলেন সারা লাইফ, এবং তিনি লিখেছিলেন দ্য এসেন্স অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্ম কেমন হওয়া উচিত। এই জিনিসটি পড়বেন ওনার, দ্য এসেন্স অফ রিলিজিয়ান। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন জানতে পারলেন যে বার্টন রাসেল এরকম একটি বই লিখেছেন এবং সেটির সাথে উপনিষদের সম্পূর্ণ মিল, তখন তিনি ভারতবর্ষে থাকতে না পেরে তার সাথে কিন্তু বিদেশে চলে গেলেন দেখা করতে, তার সাথে বাক্যালাপ হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিন্তু বার্লিনে স্যার আইনস্টাইনের সাথেও বাক্যালাপ হয়েছে এই মিস্টিসিজম নিয়ে। তাই মিস্টিসিজমই ভবিষ্যতে থাকবে। আর ধর্মীয় ধর্মগ্রন্থ কিন্তু সমস্ত ধর্মগ্রন্থই বলতে পারেন বা সমস্ত ধর্ম বলতে পারেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, অর্থাৎ পটভূমিকায়। সেগুলো জাস্ট ঐতিহাসিক ডকুমেন্ট হিসাবেই থাকবে লাইব্রেরিতে বা আর্কাইভে। আর মানুষ বেরিয়ে পড়বে মিস্টিসিজম। মিস্টিসিজমের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি দার্শনিক হতে পারবে, প্রত্যেক ব্যক্তি মনস্তত্ত্ববিদ হতে পারবে, প্রত্যেক ব্যক্তি বিজ্ঞানী হতে পারবেন, প্রত্যেক ব্যক্তি ধর্মগ্রন্থের রচয়িতা হতে পারবেন। অর্থাৎ ধর্মগ্রন্থ যারা রচনা করেছেন তারাও কিন্তু মিস্টিক ছিল, কিন্তু তাদেরকে সব সাধারণ ব্যক্তিরা কিন্তু ফলো করতে শুরু করলো। তাই বিবেকানন্দ বলেছেন যে ঋষি হও, তুমিও ঋষি হতে পারবেন, বেদের ঋষি বা উপনিষদের ঋষি। তুমি উপনিষদের ঋষিদেরকে ফলো করবে কেন? তুমি ধর্মীয় নির্মাতাদের ফলো করবে কেন? তুমি তাদেরই মতো একজন হও, কারণ তুমিও হতে পারবে, কারণ পদ্ধতির রাস্তা আছে। এখানে কেউ কাউকে গড কাউকে আলাদা ফেসিলিটি দেয়নি যে তুমি স্পেশাল বা এ খারাপ বা এ সাধারণ অর্ডিনারি। সবাই মানুষ এবং সবার ভিতরে মধ্যে চেতনা আছে, এবং চেতনার বিবর্তন হচ্ছে যে যত চর্চা করবে সে তত কিন্তু ওপরে উঠতে যাবে এবং সত্যের কাছাকাছি যাবে। তাই দেখা যাচ্ছে যে প্রথাগত ধর্মগ্রন্থ কিন্তু তার গুরুত্ব কিন্তু একসময় সম্পূর্ণ হারিয়ে ফেলবেন। এখন দেখুন প্রত্যেক ধর্মে দেখুন যে ভালো করে যদি আপনি অনলাইন সার্চ করেন বা নেট ইউটিউব বা বুকস পড়েন, দেখতে পাবেন যে হু হু করে সব নাস্তিক হচ্ছে, হু হু করে, এবং নাস্তিক চ্যানেলের 6 লাফ হয়ে গেছে। এই নাস্তিকরা, কিছু নাস্তিক আছে যারা ম্যাটেরিয়াল নাস্তিক, অর্থাৎ কার্ল মার্কসের মতো, কিন্তু এরাও এক সময় কিন্তু মিস্টিসিজমের পথে আসতে বাধ্য হবেন, যে সত্যকে জানতে হবে, প্রকৃত সত্য কি। তাই এই মহাবিশ্বের মধ্যে 3জন লোক বিখ্যাত নাস্তিক এই মহাবিশ্বকে কিন্তু নিয়ন্ত্রণ করছেন। নাম্বার 1 হচ্ছে স্যার আইনস্টাইন, তিনিও একজন মিস্টিক, অর্থাৎ বিজ্ঞানের জগতে হচ্ছে তিনি হচ্ছেন বস, তিনি ইহুদি এবং নাস্তিক। দ্বিতীয় কার্ল মার্কস, তার থিওরি, লিটারেচার, ফিলোসফি থেকে শুরু করে তিনিও কিন্তু একাডেমিক মহলে বিশাল তার কিন্তু প্রভাব, তিনিও কিন্তু ইহুদি এবং নাস্তিক। থার্ড, সিগমন্ড ফ্রয়েড, তিনি হচ্ছেন সাইকোলজির জনক, ফাদার অফ সাইকোলজি, তিনিও নাস্তিক, ইহুদি, এবং তিনিও কিন্তু সাইকোলজির জগতে কিন্তু অভূতপূর্ব অবদান। জার্মান যত ফিলোজফার আছে এই ওয়ার্ল্ডে, যা আধুনিক দার্শনিক দেখছেন এবং মিস্টিক দেখছেন, আপনারা ট্রান্সেন্ডেন্টালিস্ট দেখছেন, ম্যাক্সিমামই জন্মগ্রহণ করেছে কিন্তু জার্মান। এবং এই জার্মান থেকে হাজারো দার্শনিকের জন্ম হয়েছে এবং বিজ্ঞানীর জন্ম হয়েছে, কারণ তারা কোনো বদ্ধ বিশ্বাসে আটকে থেকে যায়নি বা রীতিনীতিতে থাকলে তারা হাজারো সত্যের খোঁজ পেতেই না। এই মহাবিশ্ব যা সায়েন্স, টেকনোলজি, বিজ্ঞান দেখছেন এবং তা থেকে যা কিছু আজ আমাদের এই আলোকিত জগতে বাস করছেন বা এই আধুনিক প্রগতিশীল দেশে বাস করছেন, তা কিন্তু সমস্ত মিস্টিকদের অবদান। মিস্টিক, দার্শনিক, বিজ্ঞানীদের অবদান, কোনো কিন্তু বদ্ধ ধর্মীয় অনুগামীদের অবদান নয়। তাই এক সময় দেখবেন যে ধর্মগ্রন্থ, প্রথাগত ধর্মগ্রন্থ কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে যাবে আর ফোরগ্রাউন্ডে আসবে মিস্টিসিজম। প্রত্যেকে কিন্তু অন্বেষক, প্রত্যেকে কিন্তু ঋষি হওয়ার ক্ষমতা রাখে, প্রত্যেকে সত্যদ্রষ্টা হওয়ার ক্ষমতা রাখে, প্রত্যেকে দার্শনিক হওয়ার ক্ষমতা রাখে, সাইকোলজিস্ট হওয়ার ক্ষমতা রাখে এবং অতীন্দ্রিয়বাদী হওয়ার ক্ষমতা রাখে। তাই ভবিষ্যতে রিলিজিয়ান যে আইডেন্টিটি, কে এক্স, কে ওয়াই, কে বি, কার ধর্মগত ভালো, কার গড খারাপ,
কিছুই ডিবেট থাকবে না ফিউচারে, কিন্তু এটা টাইম লাগবে, যেদিন সবাই প্রচন্ড পরিমাণে কিন্তু জেনে যাবে, অর্থাৎ শিক্ষিত হয়ে যাবে। শিক্ষিত মানে আমি শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার কথা বলছি না, আমি বলছি সেলফ এডুকেশন, আত্মশিক্ষা, অর্থাৎ নিজে নিজে শেখা, যেটা হচ্ছে সমস্ত ফিলোসফির যে সন্ধান পাবে, বিজ্ঞানের সন্ধান পাবে, সাইকোলজি, হিস্ট্রি, কিভাবে ধর্মগ্রন্থ রচনা হয়েছে, কিভাবে ধর্মগ্রন্থের মধ্যে সমাজের বিভিন্ন জ্ঞান তত্ত্বকে ধর্মীয় নির্মাতারা প্রবেশ করিয়েছেন, সমস্ত রহস্য ইতিহাস যখন তারা জেনে যাবে, তাদের কাছে ধর্মের নিয়ে যত কৌতূহল, আগ্রহ, সন্দেহ ছিল, ডিবেট ছিল, সব কিন্তু অটোমেটিক্যালি অদৃশ্য হয়ে যাবে। তখন তারা কিন্তু প্রত্যেকে দার্শনিকে পরিণত হবে। ততদিন পর্যন্ত ওয়েট করুন, আর সেই দিকেই যুগ কিন্তু সবাই ছুটছে এখন হু হু করে। যদি আপনি শিক্ষিত মহলে দেখেন, শিক্ষিত মহল বলছি আমি, যারা সমস্ত কিছু জানে, বিশেষ করে চারটি জিনিস: দর্শন, সাইকোলজি, সায়েন্স এবং হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজম, এই চারটি জিনিস যারা জানে, দেখুন যে কেউ তার ধর্মগ্রন্থে নেই। এটি হচ্ছে মেন ব্যাপার। থ্যাংক ইউ।